হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিলসফি 2024 সালে যে পরীক্ষাটা হলো, গতকালকে পরীক্ষা হয়েছে। আমি আজকে বসেছি গতকালকে যে পরীক্ষাটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক 2024 ফিলসফি পরীক্ষার ফাইনাল কোশ্চেন, অ্যানুয়াল এক্সামের যে কোশ্চেন, সে কোশ্চেন কতটা আমার সাজেশন থেকে কমন পড়েছে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যে আমি যে সাজেশন দিয়েছিলাম অক্টোবর মাসে 2023 সালের অক্টোবর মাসে, অর্থাৎ দুর্গাপূজার সময় আমি উচ্চ মাধ্যমিক সাজেশন দিয়েছিলাম 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন আমি 2023 সালের অক্টোবর মাসে দিয়েছিলাম। এতটা আগে আমি অ্যাডভান্স সাজেশন করেছি এবং সেই সাজেশনে আমি বলেছিলাম যে আমার যে সাজেশন, এই সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার সাজেশন থেকে প্রশ্ন কমন পড়বে, বেশিরভাগ প্রশ্নে কমন পড়বে এবং তোমরা লিখতে পারবে, হুবহু কমন পড়বে আমার সাজেশন থেকে। আমার সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই এস টিউটোরিয়াল হোমে যে আমার যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে আমি অক্টোবর অর্থাৎ 2023 সালের অক্টোবর মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালে যে পরীক্ষাটা 2024 সালে যে পরীক্ষাটা এখন বর্তমান হচ্ছে, সেই পরীক্ষার সাজেশন আমি 2023 অক্টোবর মাসে দিয়েছি, ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। আর আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের তোমাদের বলেছিলাম যে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, দেখবে আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ, আমার সাজেশন ফলো করো, আমার সাজেশন ফলো করে পড়ো, দেখবে সমস্ত প্রশ্নে তোমাদের কমন পড়ে যাবে। তা কতটা আমার সাজেশন থেকে কমন পড়েছে সেটা সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আজকে মিলিয়ে দেব যে আমার সাজেশন থেকে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফিলসফি পরীক্ষাটা যে হলো তাতে কেমন কমন পড়েছে সেটা আমি তোমাদের বলছি, তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? তাহলে গতকালকে যে পরীক্ষাটা হয়েছে ফিলসফি পরীক্ষা উচ্চ মাধ্যমিক 2024 ফিলসফি পরীক্ষার ফাইনাল কোশ্চেন আমার সাজেশন থেকে কতটা কমন পড়েছে সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। আমার সাজেশন থেকে কী কী প্রশ্ন এসেছে আমি আগে প্রথমত কয়েকটা এসএকিউ বলে নিই, তারপরে আমি 8-এর প্রশ্নগুলো বলবো। এসএকিউ এসছে আমার সাজেশন থেকে, বিসংবাদী বিকল্প কী? এটা আমার সাজেশনে কোশ্চেনটা রয়েছে। বিসংবাদী বিকল্প কী? এটা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফিলসফি পরীক্ষা অর্থাৎ দর্শন পরীক্ষায় চলে এসছে, বিসংবাদী বিকল্প কী, ঠিক আছে? আর কি এসছে, শূন্যগর্ভ শ্রেণী বলতে কী বোঝায়? শূন্যগর্ভ শ্রেণী বলতে কী বোঝো? এই প্রশ্নটা ফাইনাল পরীক্ষায় কোশ্চেন হয়েছে 2024 সালের ফিলসফি পরীক্ষায়। আমার সাজেশন থেকে এগুলো কমন পড়েছে। তারপর পরিপূরক শ্রেণী কাকে বলে? শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? আর বিসংবাদী বিকল্প কি? ঠিক আছে, এই প্রশ্নগুলো আমার সাজেশন থেকে এসএকিউ কমন পড়েছে। তারপর কি এসছে, মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও, এটাও চলে এসছে। আবার সামান্যীকরণ কাকে বলে? সিরিয়াল, আগেরটা হলো মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও, পরেরটাই সামান্যীকরণ কাকে বলে, এটাও আমার সাজেশন থেকে কমন পড়েছে। আর কি কমন পড়েছে, সত্য সারণী গঠনের নিয়ম, এটাও কমন পড়েছে। অর্থাৎ আমার এই সাজেশনটা দেওয়া হয়েছিল, আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম 2023 সালের অক্টোবর মাসে আমি পোস্ট করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের পরীক্ষার জন্য। আমার এই সাজেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো কমন পড়বে। যেহেতু ফিলসফি পরীক্ষা হয়েছে গতকালকে, আমি তাই ফিলসফি পরীক্ষার কোশ্চেন মিলিয়ে দিচ্ছি তোমাদের আমার সাজেশন থেকে কি কি এসেছে। হ্যালো, তাহলে কি কি বললাম আমি রিপিট করছি, ভালো করে দেখে নাও তোমরা। বিসংবাদী বিকল্প কি? শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? পরিপূরক শ্রেণী কাকে বলে? সত্য সারণী গঠনের নিয়ম। তারপরে এসছে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও, সামান্যীকরণ কাকে বলে, ঠিক আছে? তারপরে এসছে কার্ভেদ রিড এর মতে কারণের সংজ্ঞাটি লেখো। এই প্রশ্নগুলো আমার সাজেশন থেকে কমন পড়েছে। আরও কমন পড়েছে উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড, এই প্রশ্নগুলো এসেছে।
আর কি এসছে, অবরোহ যুক্তি বলতে কি বোঝো, অবরোহ যুক্তি বলতে কি বোঝো, বহুকারণবাদের সমর্থক কারা, আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি, একটি যুক্তি কখন অবৈধ হয়, আরোহ যুক্তি বলতে কি বোঝো, হ্যাঁ, বিসংবাদী বিকল্পের উদাহরণ দাও। এই প্রশ্নগুলো আমার সাজেশনে দেওয়া ছিল। সাজেশনের এই প্রশ্নগুলো 2024 সালের ফিলোসফি পরীক্ষায় হুবহু কমন পড়েছে। অনেক স্টুডেন্টই আমাকে কমেন্টস করে জানিয়েছে যে আপনার সাজেশন আমরা দেখেছি এবং আপনার সাজেশন থেকে আমরা এসএকিউ এমসিকিউ সমস্ত প্রশ্ন কমন পেয়েছি, কমন পড়েছে, ইভেন 8 নম্বরের প্রশ্নগুলো কমন পড়েছে। ঠিক আছে, এখন যাচ্ছি আমি 8 নম্বরের প্রশ্নে। আমি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলেছিলাম, ফিলোসফি পরীক্ষার্থীদের বলেছিলাম যে যাদের ফিলোসফি সাবজেক্টটা রয়েছে তোমাদের পরীক্ষায় দেখবে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীরকম আমি বলে নিই। এই যেমন ধরো আমি এই কোশ্চেনটা তোমাদের বলেছিলাম যে তোমরা পরীক্ষা দিতে গিয়ে এই কোশ্চেনটা পাবে। কীরকম, বচন বলতে কি বোঝো, বচন, এই যে এখানে আমার সাজেশনের 3 নম্বর কোশ্চেনটা, আমার সাজেশনের 3 নম্বর কোশ্চেন, এই সাজেশনটা দেওয়া হয়েছিল, হ্যাঁ, 22/7/23, আচ্ছা তারও আগে অক্টোবর, ঠিক আছে, 22/7/23, 22/7/23, আমি আরও বলতেছি অক্টোবর, ঠিক আছে, ঠিক আছে, 22/7/23, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসে দিয়েছি আমি সাজেশনটা, জুলাই মাসের, অক্টোবর বলতেছি আমি আরও আগে। তাহলে 2023 সালের জুলাই মাসে, 2023 সালের জুলাই মাসে সাজেশন দিয়েছি, ফিলোসফি সাজেশন। সেই সাজেশন থেকে এই প্রশ্নগুলো 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পড়েছে। যে এসিকিউগুলো বললাম সবগুলোই কমন পড়েছে। আর তার সঙ্গেই দেখো, বচন বলতে কি বোঝো, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য দেখাও, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য দেখাও। আর তার সঙ্গে এসছে সংযোজকের কাজ কি, বচনে সংযোজকের কাজ কি, এটা এসছে 8 নম্বরে। বচন বলতে কি বোঝো, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য দেখাও, আর হচ্ছে বচনের সংযোজকের কাজ কি। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কমন পড়েছে আমার সাজেশন থেকে। তারপরে বলেছি যে এই প্রশ্নটা নিচে অথবা দিয়ে এবার আসবে, নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বচনের কোন পদ ব্যাপ্য আর অব্যাপ্য তা দেখাও। এবার ব্যাপ্য অব্যাপ্যই এসছে। আমি বলেছিলাম যে বচন থেকে একটা বড় কোশ্চেন থাকবে 8-এর, তার নিচে অথবা দিয়ে লেখা থাকবে নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এবং কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা দেখাও, 4টা থাকবে। ওরা পরীক্ষা গিয়ে, তোমরা পরীক্ষা দিয়ে পরীক্ষা হলে গিয়ে বসে দেখো, তাই এসছে ব্যাপ্য অব্যাপ্য 4টা ছিল, তোমরা সবাই ব্যাপ্য অব্যাপ্য করেছো। তাহলে আমি কি বলেছি, বচন থেকে একটা বড় কোশ্চেন থাকবে 8-এর, তার নিচে অথবা দিয়ে 4টা বচন করতে বলবে, আর সেই বচনগুলো কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য সেটা দেখাতে বলবে। তাই এসছে বচনে কোন পদ ব্যাপ্য অব্যাপ্য 4টে এসেছিল, 4 × 8, তোমরা এটাই করেছো সবাই। তাহলে আমার এখান থেকে কমন পড়েছে সাজেশন থেকে। আমি জুলাই মাসে সাজেশন দিয়েছিলাম, 2023 সালের জুলাই মাসে সাজেশন দিয়েছি, 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন এত আগে দিয়েছিলাম। এরপর আমি তোমাদের বলেছি যে একটা অমাধ্যম অনুমান থেকে একটা কোশ্চেন থাকবে, আবর্তন বিবর্তন থেকে একটা 8-এর কোশ্চেন থাকবে, আর তার নিচে আবর্তন থেকে বিবর্তন করো বা বিবর্তন থেকে আবর্তন করো, এইরকম 4টা থাকবে। এই দেখো তোমাদের এই প্রশ্নটা এসছে, কোনটা এসছে আমি দেখাই দিই তোমাদের। এই প্রশ্নটা এসছে তোমাদের, দেখাচ্ছি। এই যে দৃষ্টান্ত সহ মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য, মানে অমাধ্যম অনুমান বলতে কি বোঝায়, দৃষ্টান্ত সহ অমাধ্যম আর মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য। তার সঙ্গে এসছে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায়, অমাধ্যম অনুমানকে কি, অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়। এই প্রশ্নটা এসছে 8-এর, তার সঙ্গে এসছে আবর্তন থেকে বিবর্তন করো, 4টা কমন পড়েছে। আবর্তন থেকে বিবর্তন করো 4টা, ঠিক আছে, আবর্তন থেকে বিবর্তন করো 4টা এসছে। এরপরে আমি বলেছিলাম যে নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থান, সেই নিরপেক্ষ ন্যায়ের সংস্থান থেকে 2টো থাকবে মূর্তি সংস্থানের নাম উল্লেখ করে বৈধতা বিচার, 2টো থাকবে মূর্তি সংস্থানের নাম উল্লেখ করে বৈধতা বিচার। তাই এসছে 2টা কোশ্চেন এসেছিল, মূর্তি সংস্থানের নাম উল্লেখ করে বৈধতা বিচার। এই যে লেখা আছে, নিচের যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের নাম উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1, 2, 4, 4, 8 এই 2টা ছিল। আর তার সঙ্গে আমি বলেছি অথবা দিয়ে হয় টিকা লেখো আসবে, না হলে প্রমাণ করো, হয় টিকা লেখো অথবা প্রমাণ করো। এবার 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফিলোসফি পরীক্ষাতে টিকা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান থেকে টিকা আসেনি, প্রমাণ করো এসছে। এই যে লেখা আছে দেখো, এই যে উদাহরণসহ ব্যাখ্যা, মানে টিকা লেখো,
ওই তার নিচে লেখা আছে, দেখো এই যে দেখিয়েছি, অথবা অথবা প্রমাণ করো, 1 2 প্রমাণ করো। এবার পরীক্ষায় আসছে আমার সাজেশন থেকে প্রমাণ করো। আমি বলেছি হয় টিকে আসবে তাহলে প্রমাণ করো আসবে, প্রমাণ করো আসলে টিকে আসবে না, টিকে আসলে প্রমাণ করো আসবে না। কিন্তু এবার 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিলোসফি পরীক্ষায় প্রমাণ করো এসছে। এই যে দেখো লেখা আছে এখানে, মূর্তি সংস্থানের নাম 2টা ছিল আমার সাজেশনে আছে, তারপর লেখা আছে অথবা টিকা লেখো অথবা প্রমাণ করো। টিকা আসে নাই, এবার প্রমাণ করো আসছে। কিন্তু গুরুত্বপূর্ণ ছিল কি, টিকা আসলে পরে চারিপদে ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায় সংস্থান, হ্যাঁ, অব্যাপ্য হেতুদোষ, পক্ষদোষ, এগুলো কমন ছিল, কিন্তু এবার টিকা দেয়নি। এবার পরীক্ষাতে এসছে টিকা অথবা প্রমাণ করো 2টা এসছে গেল। তাহলে আমার সাজেশন থেকে প্রমাণ করো কমন পড়েছে। এরপরে আমার সাজেশন থেকে প্রশ্ন ছিল মিলের সহপরিবর্তন পদ্ধতি, মিলের ব্যতিরেখী পদ্ধতি, মিলের অন্যয়ী পদ্ধতি। তোমাদের বড় কোশ্চেন এসছে মিলের ব্যতিরেখী পদ্ধতি। মিলের এই যে 2 নম্বর, আমার সাজেশনের 2 নম্বর, এই যে 2024 লিখে রাখছি, মিল এর ব্যতিরেখী পদ্ধতি ব্যাখ্যা করো আর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। আমি গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে এইবার পরীক্ষায় 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিলোসফি পরীক্ষায় মিল থেকে মিলের ব্যতিরেখী পদ্ধতি আসবে, মিলের ব্যতিরেখী পদ্ধতি অথবা সহপরিবর্তন থাকবে তোমাদের চলে এসছে পরীক্ষায়। ঠিক আছে, এই যে ব্যতিরেখী পদ্ধতি। এরপরে দেখো বলেছিলাম 2টো থাকবে দোষ গুণ, তার নিচে অথবা দিয়ে লেখা থাকবে টিকা লেখো। টিকা আমার সাজেশনের প্রথম 1 নম্বর টিকা লেখা আছে কাকতালীয় দোষ। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখো, তোমাদের পরীক্ষাতে প্রথম 1 নম্বরে টিকা লেখা আছে কাকতালীয় দোষ। আমার সাজেশনের 2 নম্বরে লেখা আছে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখো, তোমাদের কোশ্চেনে 2 নম্বরে আছে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। তাহলে আমার সাজেশনের টিকা লেখো 1 নম্বরে লেখা আছে কাকতালীয় দোষ, তোমাদের পরীক্ষার কোশ্চেনে 1 নম্বরে লেখা আছে কাকতালীয় দোষ। আমার সাজেশনে 2 নম্বরে লেখা আছে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, তোমাদের পরীক্ষার কোশ্চেনে 2 নম্বরে লেখা আছে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। অর্থাৎ আমার সাজেশনের সিরিয়াল নাম্বার আর তোমার কোশ্চেনের সিরিয়াল নাম্বার, তোমাদের পরীক্ষার কোশ্চেনের সিরিয়াল নাম্বার মিলে গেল টিকার ক্ষেত্রে। কি, টিকাতে আমার 1 নম্বর আছে কাকতালীয় দোষ, তোমাদের টিকাতে লেখা আছে, তোমাদের কোশ্চেন পত্রে লেখা আছে কাকতালীয় দোষ। আমার 2 নম্বর সাজেশনে দেওয়া আছে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখো, তোমাদের ফাইনাল কোশ্চেন পেপারে লেখা আছে 2 নম্বরে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। তাহলে আমার সাজেশনের 1 নম্বরে যেটা আছে, তোমাদের কোশ্চেনও 1 নম্বরে সেটা আছে। আমার সাজেশনের 2 নম্বরে যেটা আছে, তোমাদের কোশ্চেনও, তোমাদের ফাইনাল অ্যানুয়াল পরীক্ষার কোশ্চেনও 2 নম্বরে ওইটাই আছে। কি মিলে গেল? আমি বলেছি ব্যতিরেখী পদ্ধতি এবার আসবে, আমার সাজেশন থেকে তোমাদের ব্যতিরেখী পদ্ধতি মিলে গেছে। তাহলে দেখো আমার সাজেশন কতটা গুরুত্বপূর্ণ ছিল। যারা আমার সাজেশন ফলো করে পড়াশোনা করেছো তাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে, আর যারা আমার সাজেশন ফলো করোনি, হয়তো এখন যদি দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে আমার সাজেশনটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তোমরা গুরুত্ব সহকারে দেখোনি, বুঝতেই পারোনি যে আমার সাজেশন কতটা ইম্পর্টেন্ট। তাই বলছি এখনও 2টো পরীক্ষা বাকি আছে, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান। এই ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য আমার যে সাজেশন, আমার যে ইউটিউব চ্যানেল, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই এস টিউটোরিয়াল হোম চ্যানেলে গিয়ে সার্চ করো, দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা লেখা থাকবে এইচএস 2024 হিস্ট্রি সাজেশন, এইচএস 2024 পলিটিক্যাল সায়েন্স সাজেশন, মানে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাজেশন তোমরা পাবে। এস টিউটোরিয়াল হোমের সাজেশন দেখো, কমন পড়বে। হ্যাঁ, আর আমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার পরে ঠিক এইভাবে বসে আমি আমার সাজেশন থেকে মিলিয়ে দেব কোন কোন প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পড়েছে, কোন কোন প্রশ্ন ইতিহাসে কমন পড়েছে, কোন কোন প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে কমন পড়েছে, সেটা আমি পরীক্ষার পরে মিলিয়ে দেব। পরীক্ষার পর কোনো ছাত্রের কাছ থেকে একটা কোশ্চেন বাড়িতে নিয়ে এসে, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যখন ছাত্ররা বাড়ি যায় তখন আমি কোনো ছাত্রের কাছ থেকে কোশ্চেন নিয়ে এসে মিলিয়ে দেখিয়ে দেবো আমার সাজেশন থেকে। আমি আমার সাজেশনের পেজটা বার করব আর তোমাদের কাছ থেকে একটা কোশ্চেন নিয়ে আসবো পরীক্ষার 1-2 দিন পরে কোশ্চেন নিয়ে এসে আমি মিলিয়ে দেখিয়ে দেবো যে আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পড়েছে, আর তোমাদের কেমন কমন পড়েছে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আর যাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে তারা আজকালের মধ্যে ভালো করে দেখে নাও, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাজেশনগুলো পড়ে নাও। আমি একটুক্ষণ বলতে পারি আমার সাজেশন থেকে 8 নম্বরের প্রশ্ন, ইতিহাসে 8টাই কমন পড়বে, রাষ্ট্রবিজ্ঞানেও 8টাই কমন পড়বে এবং এমসিকিউ সব কমন পড়বে, তোমরা দেখে নাও। আর আমি তোমাদের পরীক্ষার পর ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি ফাইনাল পরীক্ষার কোশ্চেন হাতে নিয়ে তারপরে তোমাদের কে আমি জানাবো, আবার বসবো, ভিডিও করব, আমি আবার তোমাদের জানাবো যে আমার সাজেশন থেকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান কতটা কমন পড়লো, কোন কোন প্রশ্ন আমার সাজেশন থেকে এসেছে, আমি এরপরে ভিডিওতে দেখাবো, বলবো। এর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার সাজেশন যে কতটা গুরুত্বপূর্ণ, আমি ফিলোসফি পরীক্ষার কোশ্চেন মিলিয়ে দিলাম, আমি এরপরে মিলিয়ে দেব ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর সোশিওলজি। ঠিক আছে, সোশিওলজি যদিও পরীক্ষা হয়েছে, আমার কাছে এখনও কোশ্চেনটা আসেনি, আমি পাইনি এখনও, আমি ছাত্রদের কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে ওই কোশ্চেনের সঙ্গে আমার সাজেশন মিলিয়ে আবার ভিডিও করব। আমি বলে দেবো যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল, কোন কোন প্রশ্নগুলো আমার সাজেশন থেকে এসেছে। তাহলে তোমরা এরপরে জানতে পারবে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন, মানে পরীক্ষার পরে আমি প্রশ্ন দিয়ে মিলিয়ে দেবো আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্নগুলো আমার সাজেশন থেকে এসেছে। আমি এতটুকুন বলতে পারি পরীক্ষার আগে, আমি কিন্তু এটা পরীক্ষার আগে মানে ভিডিও করছি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের। পরীক্ষার আগে আমি বলে দিলাম তোমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের 8টা প্রশ্নই আমার সাজেশন থেকে কমন পড়বে, মিলিয়ে নেব এই কথাটা। আমি এরপরে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন পেপার হাতে নিয়ে আমার সাজেশন থেকে মিলিয়ে দেবো তোমাদের কোন কোন প্রশ্ন হলো। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে, দীর্ঘদিনের বহুদিনের পড়ানোর অভিজ্ঞতার নিরিখে, এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমার এই সাজেশন। আর আমি সাজেশনগুলো পোস্ট করেছি ইউটিউব চ্যানেলে 2023-এর জুলাই মাসে, আর তোমরা পরীক্ষা দিচ্ছ এখন, তাহলে কত মাস আগে আমি সাজেশন দিয়েছি, টেস্ট পরীক্ষার কত আগে সাজেশন দিয়েছি। ঠিক আছে, আমার সাজেশন টেস্টও কমন পড়েছে, ফাইনাল পরীক্ষাও কমন পড়ছে, বাংলা কমন পড়ছে, ফিলোসফি কমন পড়ছে, সামনে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান হবে সে দুটোও কমন পড়বে, সোশিওলজিও কমন পড়ছে। সোশিওলজি কোশ্চেনটা আমি কোনো ছাত্রের কাছ থেকে নিয়ে এসে আমি ভিডিও করব, আমি মানে মিলিয়ে দেখাবো, বুঝিয়ে দেবো কোন কোন প্রশ্ন আমার সাজেশন থেকে এলো। তাহলে এরপরে আমার ভিডিও হবে 3টা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সোশিওলজি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের কোন কোন প্রশ্ন আমার সাজেশন থেকে এসেছে, আমার সাজেশন আর ফাইনাল পরীক্ষার কোশ্চেন আমি মিলাবো। ঠিক আছে, এটা আমার 3টা ভিডিও এরপরে হবে, তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।